চৌধুরী আমার সঙ্গে রয়েছেন, একেবারে মুর্শিদাবাদ থেকে রয়েছেন, সিপিআই নেতা। অনির্বাণ, এই রেজাল্টটা মানে এই ফলাফলটা কোনোভাবে ইন্ডিজোটের জয় বলে আপনার মনে হচ্ছে? আমি জিজ্ঞাসা করছি, আপনাকে আমার একটু সেন্সিবল মানুষ বলে মনে হয়। তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু লোক নিশ্চয়ই সেন্সিবল আছেন, কিন্তু সবাইকে তো মনে হয় না, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি বলছেন বেল পাকলে কাকে? দেখুন, আমি নির্মলদার কথা দিয়ে শুরু করছি। হ্যাঁ, নির্মলদা বললেন যে হার্ট অ্যাটাক করেছে কিন্তু আইসিইউতে যায়। আওরঙ্গজেব যখন দাক্ষিণাত্য নীতি নিয়েছিলেন, সেই দাক্ষিণাত্য নীতি আওরঙ্গজেবকে সিংহাসন থেকে সরায়নি ঠিকই, কিন্তু অচিরেই ওই দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের পথকে প্রশস্ত করেছে। এখন মোদিও তো দাক্ষিণাত্যে ঢুকে বললেন, কিন্তু কোনো নীতি নিতে হয়নি তার জন্য। হ্যাঁ, এবার বলি, এখন মোদি কা গ্যারান্টি, হ্যাঁ, এই গ্যারান্টি এখন ভায়া বিজেপি হয়ে এনডিএ এসে থেকেছে। দূরে আছে এনডিএ কথাটা উনি উচ্চারণ করেন, এনডিএ শব্দ চর্চিত হয়নি, এমনকি বিজেপি শব্দ তো কম চর্চিত হয়েছে, শুধু মোদি কা গ্যারান্টি। উনি নিজেকে বিশ্বপুরুষ, মহাপুরুষ, এমনকি শেষে সেই আগের যুগের চার্চের পাদ্রীদের মতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন। এখন সেইটা নিয়ে থেকেছে এনডিএ তে, এবং তারপর আজকে চন্দ্রবাবু নাইডুকে ধরে কত আকুলতা, এই আকুলতার চিত্র সারা ভারতবর্ষ দেখেছে। এই আচ্ছা অনির্বাণ, আমি আপনাকে প্রথমে একটা প্রশ্ন করে নিই, যে চন্দ্রবাবু নাইডুকে ধরে মোদির আকুলতা, চন্দ্রবাবু নাইডু আজকে নাই আসতে পারতেন যদি মনে করতেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এতটাই কমে গেছে, আরেকবার ফিরেছেন, কোনো মতে ফিরেছেন, ওর সঙ্গে যাওয়ার থেকে ইন্ডিজোটের সঙ্গে যাওয়া ভালো। চন্দ্রবাবু নাইডু তো খুব একটা বাধ্যবাধকতা ছিল। আমি আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই অনির্বাণ, অনেকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি একটু বলে নিই অনির্বাণ, স্মরণ করিয়ে দিই। ভারতের যে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী প্রথম, যে অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সিবিআইকে দেওয়া খোলা ছুট, অর্থাৎ সিবিআই যখন যে কোনো এনকোয়ারিতে আমার রাজ্যে আসতে পারে, সংবিধান মোতাবেক ছুটটা দিয়ে রাখতে হয়, ছাড়টা দিয়ে রাখতে হয়, এটা প্রত্যাহার করে নিয়েছিলেন। একতরফাভাবে এই খোলা ছাড়টা প্রত্যাহার করে নিয়েছিলেন। তাদের মধ্যে 1 নম্বর বা 2 নম্বরে নাম ছিল চন্দ্রবাবু নাইডু 2019 সালে, হ্যাঁ, জেনারেল কনসেপ্ট। তারপরে এসে একটা বিরাট মঞ্চ করে এই ব্রিগেডে আপনাদের এই ময়দানে সভা করে গিয়েছিলেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে বামেদের হাতটা দিতে সব ধরাটোরা ছিল। তারপরে সেই চন্দ্রবাবু নাইডু 5 বছরের মধ্যে এসে আবার তাদেরই হাত ধরছে। আপনারা যাদেরকে সিবিআই ইডিকে কন্ট্রোল করা নিয়ে এত কথা বলেন, আপনার কত সিগনিফিকেন্ট লাগে না? দেখুন, চন্দ্রবাবু নাইডু কিন্তু গত মার্চে সঙ্গী হয়েছে, খুব বেশি দিনের সঙ্গী নন। আমার এই নির্বাচনের তাৎপর্যটা আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে মণিপুরে। কারণটা কি অনির্বাণ, কারণটা কি বলুন তো? আমি বলছি আপনাকে, আপনি মণিপুর নিয়ে বলতে চান, আমি খুব আগ্রহী। আপনাদের বিরাট সংগঠন ছিল, হাতে করে 2টো সিট কংগ্রেসকে তুলে দিয়েছে নিজেদের নাক কেটে, খুব ভালো কাজ করেছেন। সিপিআই নিজেদের সংগঠন ছিল না, ঠিক আছে। আপনি বললেন তো বেশি দিনের সঙ্গী নন। আসলে চন্দ্রবাবু নাইডুকে কিন্তু সিবিআইও নয়, ইডিও নয়, তিনি যে রাজ্যে তার দলটা করেন অন্ধ্রপ্রদেশে, সেখানকার বিদায়ী মুখ্যমন্ত্রী, মানে যিনি বিদায়ী হতে চলেছেন আর কি, তিনিই কিন্তু জেলটা খাটিয়েছেন। আমার মনে হয় মানুষ তো ঠেকে শেখে। যেমন আপনাদের এই রাজ্যের কর্মী সমর্থকদের এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী জেল খাটাননি, জেল খাটিয়েছেন যে কজন খেটেছেন এই গত 13 বছরে, মমতা বন্দ্যোপাধ্যায় খাটিয়েছেন। মানুষ তো দেখেও শেখে। একটা প্রশ্ন অনির্বাণ, একটা প্রশ্ন বলছি একটা প্রশ্ন অনির্বাণ, আপনারা কি আমি মনে অন্তত বলছি, মনে অন্তত নরেন্দ্র মোদীকে একটা ধন্যবাদ দেন? এই ধরুন কয়েকদিন আগে আপনাদের সম্মিলিতভাবে বাম জোটের নেতারা যে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে চাকরি চোর, মোস্ট করাপ্ট, দুর্নীতিগ্রস্ত, বৃন্দাকারা তো বলে গেলেন, তারপরে গিয়ে যে আরেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মেলাতে হচ্ছে না, বা মেলালেও অন্তত সরকার তৈরি করতে হচ্ছে না, এটার জন্য কি অন্তত নরেন্দ্র মোদীকে একটা ধন্যবাদ দেবেন? যাক বাবা, বাঁচিয়েছেন আপনি, অন্তত কিছুটা মুখ রক্ষা করে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আমাদের মুখটা বেঁচে গেছে, দেন কি? দেখুন, আপনি ন্যারেটিভটা চেঞ্জ করছেন। প্রশ্নটা ছিল মোদী এই জয় কতটা সিগনিফিক্যান্ট, বা এই নির্বাচনের সিগনিফিক্যান্সটা কোথায়, এখানে নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় হয়েছে কিনা। দেখুন, নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় তো হয়েছে। তার প্রথম কথা আমি বললাম, মোদী কা গ্যারান্টি থেকে এখন এনডিএ করছে। মণিপুরের 2টো আসনেই পরাজয়, মেঘালয়ে তাদের শরিক হেরেছে, তারপর মিজোরামে তাদের বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে। আপনাদের অ্যানি রাজা কার কাছে হারলেন? বলছি অনির্বাণ, আপনাদের অ্যানি রাজা কার কাছে হারলেন? অ্যানি রাজা কার কাছে হারলেন? সিপিআই এর অ্যানি রাজা কার কাছে হারলেন? কেরল তো বাম দুর্গ ছিল, কেরলে সিপিআই কটা আসন পেয়েছে অনির্বাণ দা?
কেরলে একটা মাত্র এই যে কিছু আপনারা পেয়েছেন সিবিআই খাতা খুলেছে এইগুলো না অনির্বাণের কাছ থেকে আমার অনেক কিছু জানা আছে। আমার খুব মানে ভালো লাগছে অনির্বাণের সঙ্গে কথা বলতে পেরে। ইলেকট্রাল বন্ড থেকে টাকা বামপন্থীদের টিজ করাটা না আমি একটু কোনো টিজ করিনি, কিন্তু ইলেকট্রাল বন্ড থেকে টাকা নেওয়া কংগ্রেসের কাছে হারার পরে কেরালে ওদের প্রথম অনুভূতিটা কেমন লাগে সেটাও জানতে চাই। আমি সবার আগে প্লিজ একটা খবর জানিয়ে রাখি, এনডিএর বৈঠক হয়েছিল কিছুক্ষণ আগে, আপনারা শুনেছেন। সেই বৈঠকের পর এনডিএর দলনেতা হিসেবে সর্বসম্মতিতে মেনে নেওয়া হলো নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করা হয় এবং সেই নামেই সিলমোহর পড়েছে। এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকেই বেছে নিল এনডিএ। কিছুক্ষণ আগে যে বৈঠক হয় সেই বৈঠকে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডেরা উপস্থিত ছিলেন। এনডিএর সবকটি শরিক দলের নেতারাই উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পরই এনডিএর দলনেতা হিসেবে নাম ঘোষণা করা হলো নরেন্দ্র মোদী। এবং চিরাগ পাসওয়ানের কথা বলছিলেন কিছুক্ষণ আগে অঙ্কন, প্রত্যেকেই নরেন্দ্র মোদীর নাম ঘোষণা বা প্রস্তাব হওয়ার পরে তাতেই সমর্থন যোগান এবং সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত ঘোষণা হয়েছে যে নরেন্দ্র মোদী এনডিএকে নেতৃত্ব দেবেন। আগামী 8 তারিখ নাগাদ নরেন্দ্র মোদীর নেতৃত্বে শপথ নিতে পারে নতুন সরকার, এমন একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আমি আবারও অনির্বাণ চৌধুরীর কাছে ফিরে যাব। অনির্বাণ, যেটা বলছিলাম, আমি শুরুতেই বলেছি নাকটা আপনাদের কাটলো, কিন্তু মোদির তো যাত্রা ভঙ্গ হলো না। এক একজনের এক এক রকম করে নাক কাটা গেছে। ইলেকট্রাল বন্ডে টাকা নেওয়া কংগ্রেসের কাছে কারোর নাক কাটা গেছে, কারোর বিজেপির সঙ্গে লড়তে গিয়ে নিজের রাজ্যে চুরির কথা গলা তুলে বলতে না পারবার জন্য নাক কাটা গেছে। এক একজনের এক এক রকম করে গেছে, কিন্তু তাদের মোদির তো যাত্রা ভঙ্গ হলো না। আপনাদের এই উল্লাসের কারণটা আমি সত্যি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। মহারাষ্ট্রে যে জোর করে সরকারটা ভেঙেছিলেন, 48 আসনের মধ্যে 18টাতে জয় পেয়েছেন শরীফদেরকে নিয়ে, তার নাক কাটা যায়নি বলছেন। বলছি অনির্বাণ, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। এর মধ্যে এক মিনিট অঙ্কন বলছি, এর মধ্যে অনির্বাণ, এর মধ্যে এই যে মহারাষ্ট্রের কথা বললেন, এই জন্য আমার অনির্বাণকে তো ভালো লাগে, খুব আসল সময় ভালো কিউ দেন আমাকে। অনির্বাণ, এই মহারাষ্ট্রে যাদের সঙ্গে একসাথে মিলে আপনারা লড়লেন, তাদের মধ্যে দত্তা সামন্তের খুনি মানে ট্রেড ইউনিয়ন নেতা AITUC ট্রেড ইউনিয়ন নেতা দত্তা সামন্তের খুনি শিবসেনার উদ্ধব ঠাকরেও আছে। আপনি তো একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাচ্ছেন। আপনি মোদির নাক কাটা, আমি কোনো প্রসঙ্গ বদলাইনি, আমি একটাই প্রসঙ্গের মধ্যে আছি, ইন্ডি জোটের রসায়নটা, কেমিস্ট্রিটা। আপনাদের নিজেদের রসায়নটা কেমন? রাজ্য বিজেপির সুবিধা বলুন, নরেন্দ্র মোদির নাক কাটা গেছে কি যায়নি, মহারাষ্ট্রের নাক কাটা গেছে কি যায়নি? আপনি বলুন যে আপনি এখন এনডিএ বলছেন, তাহলে এখন মোদির সরকার নয়, এখন এনডিএ সরকার। তাহলে নরেন্দ্র মোদি ম্যাজিকটা ভ্যানিশ হয়ে গেছে। ঈশ্বরের অবতার দাদা, আপনাদের ম্যাজিকটা আছে তো। আসলে অনির্বাণ দা, আপনি একটা ব্যাকুলতা, একটা আকুলতা নিয়ে কথা বলছিলেন। ওই আকুলতাটাকে আমি বুঝতে পেরেছি। আজকে ডি রাজা আবার যেই জড়িয়ে ধরবেন অভিষেক ব্যানার্জিকে, সেই যে ডি রাজার আকুলতা, ওটাকে ধামাচাপা দিতে আপনি আজকে চন্দ্রবাবু নাইডু আর নরেন্দ্র মোদীর আকুলতা। এই